নমস্কার। এই সপ্তাহে পৃথিবীতে প্রভু যিশুর প্রকৃত প্রবেশের উদ্দেশ্যের দিকে নির্দেশ করে। জয় যিশু। নমস্কার। এখানেই গুরুত্বপূর্ণ দৃশ্য। যিশুর ন্যায়নিষ্ঠা, রাগ বাণিজ্যবাদের দিকে নির্দেশিত ছিল না, কারণ এটি ছিল শুধু গুরুতর অসুস্থতার ব্যবস্থা। তার ক্রোধ ছিল সমস্যার মূল ভিত্তির প্রমাণ। প্রভু যিশু আমাদের ক্ষমা করবেন যখন আমরা আরাধনার পরিবর্তে কেবল ব্যবসায়ের জন্য মন্দিরে বা চার্চে যাই। জয় যিশু। ধন্যবাদ। মন্দিরের অপব্যবহার ঈশ্বরের লোকদের নতুন সৃষ্টির ভবিষ্যদ্বাণীমূলক দর্শন প্রদর্শন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। জয় যিশু। নমস্কার। এই সব কিছুই বাস্তব এবং এমন একজন ঈশ্বর আছেন যিনি সম্পর্কে থাকার জন্য মূল্য দিয়েছেন। এখন প্রশ্ন হলো এই, আমাদের মনে তার জন্য কি কোনো স্থান আছে? যাই হোক না কেন, অনেক কিছু বিবেচনা করার আছে এবং আরও অনেক দিন আসতে বাকি। এরপর যিশু মন্দির চত্বরে ঢুকলেন, আর যারা সেই মন্দির চত্বরের মধ্যে বেচাকেনা করছিল তাদের তাড়িয়ে দিলেন। যারা টাকা বদল করে দেবার জন্য টেবিল সাজিয়ে বসেছিল ও যারা ডালায় করে পায়রা বিক্রি করছিল, তিনি তাদের টেবিল ও ডালা উল্টে দিলেন। যিশু তাদের বললেন, শাস্ত্রে লেখা আছে, আমার গৃহ হবে প্রার্থনার গৃহ, কিন্তু তোমরা তা দস্যুদের আস্তানায় পরিণত করেছ। পরে অন্ধরা ও খোঁড়ারা মন্দিরে তার কাছে এলো, আর তিনি তাদের সুস্থ করলেন। কিন্তু প্রধান যাজকগণ ও ব্যবস্থার শিক্ষকেরা তার সমস্ত আশ্চর্য কাজ দেখে এবং যে ছেলেমেয়েরা হোসেনা দাউদ সন্তান বলে মন্দিরে চিৎকার করছিল তাদের দেখে রেগে গেল এবং তাকে ডেকে বলল, শুনছো এরা কি বলছে? যিশু তাদের বললেন, হ্যাঁ, তোমরা কি কখনো পড়নি যে তুমি ছোট শিশু ও দুধ খাওয়া বাচ্চার মুখে থেকে প্রশংসার ব্যবস্থা করেছ? পরে তিনি তাদের ছেড়ে শহরের বাইরে গেলেন আর সেই জায়গায় রাতে থাকলেন। সকালে শহরে ফিরে আসার দিন তার খিদে পেল। রাস্তার পাশে একটি ডুমুর গাছ দেখে তিনি তার কাছে গেলেন এবং পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তখন তিনি গাছটিকে বললেন, আর কখনো তোমাতে ফল না ধরুক। আর হঠাৎ সেই ডুমুর গাছটা শুকিয়ে গেল। তা দেখে শিষ্যরা আশ্চর্য হয়ে বললেন, ডুমুর গাছটা হঠাৎ শুকিয়ে গেল কিভাবে? প্রভু যিশু, আপনি মানবতার সঙ্গে সেবা করতে এসেছিলেন, সেবা পেতে নয়। আমাদের এই সত্যটি বুঝতে সাহায্য করুন। আমাদের মন মানসিকতা স্বেচ্ছাসেবক হোক। আমাদের অলস অসুস্থ মস্তিষ্ক থেকে মুক্ত করুন। জয় যিশু। ধন্যবাদ। আমেন। তোমাদের মধ্যে গরিবরা সবসময় থাকবে, কিন্তু তোমরা সবসময় আমাকে পাবে না। প্রভু যিশু, যাদের জীবনে আপনার পরিচয় নেই তারা প্রকৃতপক্ষে গরিব, কারণ তারা সত্য জানে না। প্রভু, আমরা যখন জেনে শুনে বুঝি আপনার সত্যের অমান্য করি, তখন আমাদের ক্ষমা করবেন। জয় যিশু। ধন্যবাদ প্রভু। আমেন।